সিরাজগঞ্জের রায়গঞ্জে মিলেছে এক আয়নাঘরের সন্ধান। সাধারণ মানুষকে আটকে রেখে চাঁদা আদায়, কিডনি বিক্রি, এমনকি জমি লিখে নেওয়ার মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হতো এই ঘরেই। মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। বাইরের আসলে ইনজেকশন দিছে, ব্যবস্থা করছে, করে কনে রাখছে, এটা বলতে পারে না। তাকে সব সময়কার জন্য মানে নেশাত্ম করে মানে শরীফ মেম্বারের সাথে আমার একটা মামলা হয়েছিল। এই মামলার পূর্ব সত্যতার জের ধরে এবং আমার পরিবার হলো দুইটা ন্যায় বিচার পেতেছি এবং এই ধরনের ঘটনা আমি তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে জানি আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। 2 মে শুক্রবার সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে ঘটনাটি প্রকাশ্যে আসে। স্থানীয়রা জানান, আয়নাঘরের ভিতরে বন্দী ছিলেন অন্তত 2 জন। 75 বছরের বৃদ্ধ আব্দুল জব্বার ও 48 বছরের নারী শিল্পী খাতুন। বন্দী শিল্পী খাতুন জানান, 5 মাস ধরে বন্দী ছিলেন। 1 মাস অন্য জায়গায় রাখা হয়েছিল। মাঝে মধ্যে ইনজেকশন দিত। যারা বন্দী করেছিল তারা ছিল মুখোশ পরা। বন্দী অবস্থায় তারা ধারালো কাঁচি দিয়ে মেঝে খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে অবশেষে পালিয়ে আসেন। পরে পরিবারের সদস্যদের জানালে স্থানীয় জনতা ভিড় করে ঘটনাস্থলে। খবর পেয়ে আসে পুলিশ। বন্দী জুব্বারের ছেলে শফিকুল ইসলাম জানান, তার বাবা 8 নভেম্বর নিখোঁজ হন। থানায় জিডি করেও খোঁজ পাননি। অবশেষে আয়নাঘর থেকে নিজেই বেরিয়ে আসেন তিনি। এই ঘরটি তৈরি করেন পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের পল্লী চিকিৎসক ও কথিত সাংবাদিক নাজমুল হোসেন আরাফাত। আরাফাত ভবনটি ভাড়া নিয়েছিল মালিক জহুরুল ইসলামের ছেলে সুমনের কাছ থেকে। স্থানীয় প্রতিবেশীরা জানান, রাতের আধারে তারা আসতেন। সবার সন্দেহ ছিল, কিন্তু এখন আসল কাহিনী বের হলো। রায়গঞ্জ থানা পুলিশ বলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং একজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভয়ঙ্কর এই আয়নাঘর কাণ্ডে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।